Okay. Hmm.
এখন আপনি চাইলে এই সাইডটা এর সাথে ম্যাচিং করে নিতে পারেন। আবার যদি মনে করেন যে নাম এটা এইভাবে রাখবো, তাতেও কোনো সমস্যা নেই। যখন প্রিন্ট হবে, প্রিন্টিং এর সময় এটা এমনিতেই কাটিং এ বাদ পড়ে যাবে। আমরা জাস্ট এরকম রেখে দিতে পারি। আর যদি মনে করি যে এর সাথে ম্যাচিং করে রাখবো, তাও রাখতে পারি, নো প্রবলেম। এটা রাখলাম আপাতত এরকমই। হ্যাঁ, ঠিক আছে। ওকে, পুরোটাকে আমি এখন পেজে কনভার্ট করি যদি। ওকে, পেজটা নিলাম কিভাবে? এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? বলেন। আমি যে লেআউটটা ক্রিয়েট করলাম, দেখেন আমি যদি বাইরে নিয়ে আসি, একটা লেআউট ক্রিয়েট হয়েছে। ওকে, এই লেআউটটা ক্রিয়েট নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। শামীম ভাই, আপনি যে মকআপটা দিয়েছেন, এটা কি শুধুমাত্র বিজনেস কার্ডের জন্য? হোয়াটসঅ্যাপে যেটা দিয়েছেন এটা টু মাচ কালারফুল। ওইটা ভাই আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আমি ওই 4টা ইমেজ আকার যে ইউজ করার জন্য বলছিলেন। জি, টু মাচ কালারফুল। বুঝতে আচ্ছা, পারছেন তাহলে বিষয়টা? মানে এই ধরনের ডিফারেন্ট টাইপ কোনো কিছু ইউজ করব? মানে হ্যাঁ, দিক করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আপনি বেটার হয় কি, বুঝতে পারছেন? দুইটা বিজনেস কার্ডের দুইটা সাইড একটা মকআপ করেন, হ্যাঁ? দুটো বিজনেস কার্ডের একটা মকআপ করেন, আমার কথাটা বুঝেন। এই জি মনে জি। করেন একটা মকআপ, দুটো বিজনেস কার্ড দিয়ে একটা মকআপ করছেন, আবার দুটো বিজনেস দিয়ে এরকম আরেকটা মকআপ করবেন। ঠিক আছে, এমন চারটা মকআপ ব্যবহার করেন এক পেজে। বুঝতে পারছেন আমি কি বলছি? আচ্ছা, সেক্ষেত্রে কি আমি একই ধরনের ডিজাইন ব্যবহার করতে পারি? নো 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 নো, চারটা চার রকম ডিজাইন। আবার আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একই ডিজাইনের চারটা কালার ব্যবহার করতে পারেন। আচ্ছা আচ্ছা, সেটাই করতে হবে, কারণ এই মুহূর্তে অনেকগুলো করা তো সম্ভব না। ওকে, তো এই হলো আমার ফোল্ডার। আচ্ছা, এখন এর ভিতরে আমরা ডিজাইন করবো। এটা হচ্ছে আমরা জাস্ট একটা লেআউট তৈরি করলাম, হ্যাঁ? আমরা যদি লেআউটটাকে আরেকটু স্পষ্ট দেখতে চাই, আমরা যদি একটা আউটলাইন দিই, তাহলে লেআউটটাকে আরেকটু স্পষ্ট দেখতে পাবো। ওকে, সো এখন ধরেন আমাদের লেটার হেডের যে লেআউটটা ছিল, ওইটাকে যদি নিয়ে আসি কপি করে, ফোল্ডারের ক্ষেত্রে এই ডিজাইনটা একটু কম হয়ে যায়, বাট তারপরও আবার তো দেখা যায়, চেষ্টা করে এইটুকু দিয়ে করা যায় কিনা। উম, এগুলোকে কালার দিয়ে দিই। এন্ড দেন এই দুটো অংশে একে নিয়ে যাই, আপাতত মাঝখানে স্থাপন করি। রাখলাম। এখন 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 একটু ভাবতে হবে এই জায়গাটায়, হ্যাঁ। ট্রাই, কেমন লাগে একটু দেখে আসি।
দিচ্ছে না, যাই হোক। এখন এখানটায় ক্লায়েন্ট যদি আপনাকে কোনো ইনফো দেয় টেক্সট অ্যাড করার জন্য, আপনি এখানটা চাইলে সেই টেক্সটগুলো অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল আমরা এখানটা যদি একটু অ্যাড করি, ওকে, রেড লাইন, একটা টুলের সাথে পরিচিত হন, ব্লেন্ড টুল। হ্যাঁ, কিবোর্ড শর্টকাট হচ্ছে ডাব্লিউ। একটা ক্লিক, দুইটা ক্লিক, দেন এর অপশনের মধ্যে যান ডাবল ক্লিক করে, এই ভিউটা অন করে স্টিপ, 171টা স্টিপ আছে, আমরা সর্বোচ্চ 5টা স্টিপ দিব, জাস্ট 5। ওকে, বিষয়টা কি বুঝতে পারছেন? যে টুলটাকে দেখালাম, আমি টুলটার বহুল ব্যবহার আছে, একটু দেখাও, এখনই দেখাবো নাকি পরে দেখাবো বলেন? তুমি কি কানেক্টেড আছি না কেটে গেছি? আসেন স্যার দেখা দেখা। কি বলছেন বুঝি নাই, মনির ভাই আবার বলেন। স্যার এখন একটু দেখায় দিলে ভালো হইতো। ফর এক্সাম্পল আমি পেন টুল দিয়ে করি, লাইন না নিয়ে। হ্যাঁ, এই একটা রেড লাইন আছে, লাইনটা খুব চিকন তাই দেখতে অসুবিধা হচ্ছে, আমি একটু মোটা করে দিলাম। অ্যান্ড একটা হোয়াইট লাইন আছে, আমি এটাকে একটু বাঁকা করে দিলাম, একটা হোয়াইট লাইন আছে বা আরেকটু বাঁকা করে দিলাম, বড় করলাম, অ্যান্ড এটার কালারটাকে হোয়াইট করে দিলাম, বা আমি ডিপ রেড বা এই যে আর একটা কালার দেখতে পারি। আচ্ছা, আমি আপাতত হোয়াইট রাখলাম, হোয়াইট। এখন আমরা যদি এই টুলটা, ব্লেন্ড টুলটা ব্যবহার করি, জাস্ট এটার উপর একটা ক্লিক, এটার উপর একটা ক্লিক, যেটা আসলো সেটা সলিড কালার। আমি চাইলে এখান থেকে ডাবল ক্লিক করলে স্মুথ কালারের পরিবর্তে স্টিপ, ডিসটেন্স এগুলো নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারি। আমি যদি এখন এখান থেকে পরিবর্তন করি, অনেক কমাইতে হবে, 50 রিভিউ। এমন অনেক লাইন আমাদের প্রয়োজন পড়ে অনেক স্টক ডিজাইনের ক্ষেত্রে, দেখতে পাচ্ছেন এই যে প্রচুর কাজের আমাদের প্রয়োজন পড়ে। জি স্যার, এগুলো তো বিজনেস কার্ডও দেওয়া যেত। আমরা যেহেতু মানে প্রচুর স্টাইল, এখন আপনি পেন টুলতে যেভাবে ইচ্ছা একটা লাইন করে নেন, করে নিয়ে সেটাকে ডিজাইন করেন। কত আছে? 3। ওকে, থাক। র্যান্ডমলি আপনি র্যান্ডমলি দেখবেন, দেখে ট্রাই করবেন কোনটার মধ্যে কি আছে, ঠিক আছে? একটু আঁকা বাঁকা দিচ্ছি, দেখা যাক কি হয়। সেটার কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক। ব্ল্যাক দিলে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে রেড।
এই তো মিশে যাবে যেতে চাচ্ছে। ওকে, সিম্পলের সংখ্যা দেখা যাচ্ছে, আমরা চাইলে সংখ্যাটা পরিবর্তন করতে পারি। ডাবল ক্লিক, স্টিপ। 1 মিনিট, কোথাও কিসের মধ্যে আছে, আমরা এটার মধ্যে নাই, ওইটা সিলেক্ট করা নেই। 1 মিনিট, আচ্ছা এটা সিলেক্ট করে নিলাম। জেনারেটর টুলের মধ্যে ডাবল ক্লিক করলে প্রিভিউ অন করে স্মুথ কালারের পরিবর্তে স্টিপ দিয়ে দিলাম। ফর এক্সাম্পল আমরা এখানটা দিলাম 100 প্রিভিউ। ওকে, এই জাতীয় অনেক টেক্সচার বা লাইনের আমাদের প্রয়োজন পড়ে। আপনারা যদি বিভিন্ন ডিজাইন দেখে থাকেন, এগুলোর প্রয়োজন পড়ে। তো আপনি চাইলে ফর এক্সাম্পল আপনি যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন, তখন দেখবেন এই লাইনগুলো অনেকটা ব্লু স্ট্রিপ ব্যবহার করা হয়, অনেকটা এমন। এটাকে যদি আমি ব্লু করি, ব্যবহার করা হয়। আর এটাকে লাইট ব্লু করি। আমরা যদি একটা কার্ড নিতাম, ফর এক্সাম্পল এমন একটা কার্ডটা এরপর কি মিশে যাবে নাকি থাকবে? 1 মিনিট দেখি, একটু ট্রাই করে। হ্যাঁ, বিভিন্ন ডিজাইন বা টেক্সচারের উপর এগুলো ব্যবহার করা হয়। আপনার প্রয়োজনের উপর ভিত্তি করে আপনি একটা শেপ তৈরি করে নেবেন, তৈরি করে নিয়ে দেন সেটা অ্যাপ্লাই করবেন। দেন আপনি এটাকে জাস্ট মাস্ক করে দেন, সিএফ ওপরে আনেন, মাস্ক। ওকে, সো আপনার প্রয়োজনের উপর ভিত্তি করে আপনি এগুলো অ্যাডজাস্ট করতে পারেন। আমি এখানটায় আর যাচ্ছি না আপাতত। সলিড কালারের ভিতর যেটা আছে, যে এখানে যেমন আমরা লাইন ব্যবহার করার ফলে লাইন একটা দুইটা দুইটা করে এরকম আসছিল, আর সলিড কালার নিলে শুধুমাত্র কালারটা এরকম আস্তে 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 ফেডেড হয়ে যাবে, গ্রেডিয়েন্টের মতো আচরণ করবো অনেকটা। ওকে, আমরা এখানটায় প্রেজেন্টেশন ডিটেলস দিলাম সামথিং, এন্ড আর কি দেওয়া যায়? কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য পুরোটাকে ধরে নিয়ে যাই। বাট কালার গুলো ব্ল্যাক। আমি কিন্তু এটা সিলেক্ট করলাম ম্যাজিক সিলেকশন টুল দিয়ে, খেয়াল করছেন? ম্যাজিক এখানে সিলেকশন বলা হচ্ছে না, এখানে ওয়ান টুল বলা হচ্ছে, ম্যাজিক ওয়ান টুল দিয়ে। তো আমরা যদি এখন এটাকে নিয়ে যাই, প্রয়োজন মতো রিসাইজ করে অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। দেন পিছিয়ে না দেয় ভালো, একটু দূরে থাক। মোটামুটি খুব একটা আই ক্যাচিং হলো না, বাট সিম্পলের উপর ঠিক আছে। আমি কেটে দিচ্ছি, এগুলোর শেপ দরকার নেই। এগুলো মেবি রাউন্ড হলে বেশি ভালো লাগতো, আমি একটু রাউন্ড করি। হ্যাঁ, রাউন্ড হলে বেশি ভালো লাগছে না? আমার তো তাই মনে হয়। জি স্যার, এটাই সুন্দর লাগছে। ডিজাইনের ক্ষেত্রে আপনাকে একটু মাথা খাটাতে হবে। হ্যাঁ, মাথা খাটিয়ে বের করতে হবে যে আসলে কোনটা ভালো লাগবে বেশি। আমরা খুব অল্প সময়ে খুব সিম্পলের উপর একটা কাজ করলাম আপাতত। অ্যান্ড দেন এটাকে যদি আমরা সেভ করিনি এখনো, সেভ করি,
প্রেজেন্টেশন ফোল্ডার, আরো এখানটা বিভিন্ন শেপ, ইমেজ এগুলো অ্যাড করা যেতে পারে। হ্যাঁ, আমরা আপাতত স্পেসটা ফাঁকাই রাখছি। এক্সপোর্ট অ্যাজ পিএনজি। আমরা এটা ভিস্টা প্রিন্টে আপলোড করব, আপলোড করে দেখব কি অবস্থা। অ্যাড ইমেজ ফ্রম কম্পিউটার, not file AI folder 1 presentation folder। না ভালো মন্দ কিছুই তো বলে না। না হয়েছে কি ব্যাপার, সাইডটুকু কোথায় গেল? সাইড কেটে গেল নাকি? আচ্ছা সরি, সাইডটুকু নেয় নাই। হ্যাঁ, শুধুমাত্র নিচের অংশটুকু নিচে, যাই হোক ব্যাপার না। রিভিউ আমাদের ফন্ট সাইজ, আচ্ছা ইনসাইডটা, এটা আমাদের ইনসাইড ফোল্ডারের ভেতরের সাইডটা, এন্ড এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা। বাট সব টুলখানি যখন একসাথে আছে তখন দেখতে সুন্দর লাগছে। তো আমরা চাইলে এখান থেকে আরো কিছু ডিজাইন, আরো কিছু নকশা এখানটা অ্যাড করতে পারি, অ্যাড করে আরেকটু আই ক্যাচিং করে তুলতে পারি। এন্ড দেন এই প্রেজেন্টেশন ফোল্ডারে একটা মকআপ আমরা ব্যবহার করে এটাকে মকআপও করতে পারবো। ওকে, তো ক্লায়েন্টকে যখন প্রেজেন্টেশন ফোল্ডার পাঠাবেন তখন এই দুইটাকে আলাদা করেও পাঠাবেন। ফর এক্সাম্পল আমরা যদি বলি এই পুরো অংশটুকু সিলেক্ট করলাম, আমরা এখানে ডিজাইনটা খুব সিম্পল রাখছি, মিনিমালিস্টিক ডিজাইন। হ্যাঁ, তো জাস্ট একটা ক্লিক, জাস্ট একটা ক্লিক। ওকে, আমাদের আর্টবোর্ড হয়ে গেছে। তো এখন যদি আমরা এক্সপোর্ট করি পিএনজি 1 2 3 রিপ্লেস, কোথায় আছে? ওকে, দেখেন মেইন যে ডিজাইন আছে এটা আলাদাভাবে আসছে, এটা আলাদাভাবে আসছে, এটার সাথে এই দুইটা আলাদাভাবে আসছে। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, বলেন। কি আপনারা এখানে কোনো কথা বলছেন? জি ভাইয়া। এটা আমি একটা একটা করে করেছিলাম, আমিও ভাই এত সহজে একটা ওয়েবসাইটে। আচ্ছা কোনটার কথা বলছেন নাজমুল ভাই? ফোল্ডারের কথা? ওই যে ফোল্ডারে একজন কথা বলেন। ওই লাইন রাখলাম না, ও লাইনের ওইটা, ওইটা। ও বুঝতে পারছি। ওকে, এ পর্যন্ত বলেন কার কি সমস্যা আছে? কারো কোথাও কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। প্রত্যেকের হোমওয়ার্ক থাকবে আজকে একটা কমপ্লিট সেট ডিজাইন করা এবং ম্যাচিং ডিজাইন করে। বিজনেস কার্ড, বিজনেস কার্ড, প্রেজেন্টেশন ফোল্ডার, ইনভয়েস, নোটপ্যাড, কিছু দিব।
কিছু বাজাচ্ছে? বলেন তো আপনাদের গিগে কি কি অ্যাড করেছিলাম আমি? ভাই লেটার হেড। লেটার হেড বাজাচ্ছে, রাইট। লেটার হেড হলো 1 2 3 4 5 6। এই 6টার একটা সেট ম্যাচিং ডিজাইন। স্যার ফ্লায়ার থাকবে না? না, ফ্লায়ার আলাদা জিনিস, ফ্লায়ারের মধ্যে ফ্লায়ার থাকবে না। ফ্লায়ার পোস্টার আলাদা জিনিস। ফ্লায়ারের স্টেশনারির মধ্যে ফ্লায়ার পোস্টার পড়ে না, হ্যাঁ। ফ্লায়ার পোস্টার এগুলো হচ্ছে মার্কেটিং ম্যাটেরিয়ালস, ওটা স্টেশনারি না। যদিও প্রেজেন্টেশন ফোল্ডারটাও মার্কেটিং ম্যাটেরিয়ালস এর মধ্যেই পড়ে, ওটাকে আমরা ইসের মধ্যে রেখেছি, স্টেশনারির মধ্যে রেখেছি। দ্রুত আপলোড দিলে হোমওয়ার্কের সুবিধা হয়। জি ভাই, আমি চেষ্টা করব দ্রুত আপলোড করার। ভাই আপনার পায়োনিয়ারের সমস্যা কার্ড কি পাইছেন? জি, পায়োনিয়ারের সমস্যাটা মেবি সলভড, বাট ওরা এখনো কনফার্মেশন এসএমএস দেয় নাই, হ্যাঁ। আমি যে একটা ইমেল সেন্ড করেছিলাম আপনাকে হোয়াটসঅ্যাপে, দেখেন। হ্যাঁ, ওই একটা ইমেল দিয়েছিলাম কন্ট্যাক্ট সাপোর্টের। ওই ওদেরকে আপনার মানে কোনো কিছু সাবমিট করলে ওরা সেটা চেক করে না। ওই ইমেল করলে ওরা আগে মোটামুটি অনেক ফাস্ট রিপ্লাই দিত, একদিনের মধ্যে রিপ্লাই দিত, একদিন বা 2 দিনের মধ্যে রিপ্লাই দিত। এখন আবার 3 4 দিন 5 দিন টাইম নেয়। ওরা বলতেছে যে করোনা ভাইরাসের প্যান্ডেমিকের সমস্যার কারণে আমরা বিভিন্ন রকম প্রবলেম ফেস করছি, আমাদের লোকজন নাই, ইত্যাদি ইত্যাদি অজুহাত দিকে বলতেছে যে সময় লাগবে বেশি। তো এখন রিপ্লাই দিতে অনেক টাইম নেয়, বাট রিপ্লাই দেয়। আপনি ইমেল করলে আপনাকে রিপ্লাই দিবে। আমি ওটাকে আচ্ছা রিপ্লাই করলাম, দেন আমার বলতেছে যে এই আপনার এটা ইউটিলিটি বিল পেপার জমা দিতে হবে। ইউটিলিটি বিল পেপার জমা দিলাম, তো বলতেছে যে ইউটিলিটি বিল পেপার এটা তো আপনার নামে না, এটা হবে না, আপনার নামে যেটা আছে এমন দিতে হবে। এরপর আবার ব্যাংক পেপার দিলাম, ওরা ওটা আবার ভেরিফিকেশনের জন্য পাঠাইছে। সম্ভবত হয়ে যাবে, কারণ আমাকে মেইল করছে যে আমার অ্যাপ্লিকেশনটা পেন্ডিং এ আছে, ওটা খুব দ্রুত ওরা মানে প্রসেসটা শুরু করবে, বাট করোনা প্যান্ডেমিকের জন্য একটু সময় লাগছে, আমাকে একটু ওয়েট করতে হবে। কার্ড পাইলে একটু জানাই। বুঝলাম না, আবার বলেন। পায়োনিয়ার কার্ডটা মানে আপনি তো আসার জন্য অর্ডার করছিলেন না, কিন্তু ওটা তো না, আসেনি। ওটা আসে নাই। এটা আসলে আমাকে একটু জানাই। জি অবশ্যই। শামীম ভাই, আপনার পোস্ট এখনো অ্যাপ্রুভ করে নাই? দেখেন, আর একটা গ্রুপ আছে ফাইবার বাংলাদেশ, ওইখানটায় পোস্ট করেন, দেখেন কেউ রিপ্লাই দেয় কিনা। ওনার পায়োনিয়ার অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়েছে, বুঝছেন ভাই। ওনার পায়োনিয়ার অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়েছে। উনি বলছে যে উনি ইলিগাল কোনো কাজ করেন নাই, বাট পায়োনিয়ারের পক্ষ থেকে ওনাকে নোটিশ করা হয়েছে যে উনি কোনো মানে পায়োনিয়ারের যে টার্মস এন্ড কন্ডিশন সেটা ভঙ্গ করছেন। আর এই কারণে ওনার অ্যাকাউন্টটাকে পায়োনিয়ার ব্যান করবে, ব্যান করেছে সোজাভাবে বললে। সো এখন ব্যান করা হয়েছে। ওনার যে পায়োনিয়ার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা হচ্ছে আপনার স্মার্ট আইডিতে করা ছিল না, এমনি একটা নর্মাল যে অনলাইন কপি থাকে অনলাইন কপিতে করা। তো উনি হচ্ছে এই বিষয়টা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে ফাইবার হেল্প বাংলাদেশ গ্রুপে পোস্ট করেছিলেন। তো সেটাই বলছেন যে ওনার পোস্ট এখন অ্যাপ্রুভ করেনি। আজকের ক্লাসটা ছিল একই টাইপের ডিজাইন, হ্যাঁ, একই টাইপের ডিজাইন, অর্থাৎ একই লেআউট ব্যবহার করে সবকিছু ডিজাইন করতে হবে। এটাই যে একমাত্র বিষয় এমন কিন্তু না। অনেক সময় এমন হতে পারে যে আপনার অর্ডার আসছে শুধু লেটার হেডের, সেই ক্ষেত্রে আপনার কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি ওই একই লেআউট ব্যবহার করবেন। আপনি আপনার ইচ্ছা মতো, হাজারটা লেআউট আছে, আপনি ইচ্ছা মতো নতুন নতুন লেআউট ক্রিয়েট করে ব্যবহার করতে পারেন। এটা হোক বিজনেস কার্ড, হোক লেটার হেড বা অন্য যে কোনো কিছু। তবে সাধারণত বেশিরভাগ ক্লায়েন্টরা পছন্দ করে যে তাদের বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ, ফোল্ডার ইত্যাদি ইত্যাদি
সব একই ডিজাইনের মতো থাক, একটা কম্পোনেন্ট থাক। আমি যদি একটু গুগলে সার্চ দিই, দেখেন যে ডিজাইনগুলো করা হয়েছে ম্যাক্সিমাম ডিজাইনগুলো একই লেআউটের, প্রত্যেকটা ক্ষেত্রে একটা লেআউট ব্যবহার করেছেন। এই মকআপটা অনেক সুন্দর, এটা চাইলে ব্যবহার করতে পারেন। এটা কি ফ্রি ডাউনলোড করা যাবে? দেখা যাক, এক মিনিট। হ্যাঁ, যেটা যেটার মকআপটার কথা বললাম, অনেক সুন্দর একটা মকআপ। এই মকআপটা প্রিমিয়াম, হ্যাঁ, এটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো না। এটা প্রিমিয়াম মকআপ, ইনভার্টো মার্কেটের প্রিমিয়াম মকআপ। বাট আপনি চাইলে ফ্রিতে যেতে মকআপ ব্যবহার করতে পারেন। এটা যেমন লেটার হেড, A4 লেটার হেড এবং বিজনেস কার্ডের জন্য। এটা তো সুন্দর, এটাকে ফ্রি, দেখা যাক। বিহান্সে নিয়ে গেল না। কত বড়, ওই পিএসডি কোনো লিঙ্ক তো দেয় নাই। অনেক সময় এখানে ডাউনলোড লিংক দেয়া থাকে, বাট এই ডিজাইনটার ক্ষেত্রে ডাউনলোড লিংক দেয়া নেই। So, যারা আপনার স্টেশনারি ডিজাইনের করছেন তারা এই জাতীয় মকআপ ব্যবহার করবেন। লেয়ারটা অনেক সুন্দর। লেটার হেড ব্যবহার করেন, লেটার হেডের একটা কভার ব্যবহার করেন, এনভেলপের দুইটা পার্ট, দুইটা সাইড, বিজনেস কার্ডের দুইটা সাইড দিয়ে একটা মকআপ তৈরি করে সেটা ফাইবারে পোস্ট করতে পারেন। স্যার, বলেন। ওদের মতো করে যদি মকআপ বানানো হয় এটা কি কপিরাইট ধরবে? না, মকআপ আপনি ম্যাক্সিমাম মকআপের ক্ষেত্রে আপনি মকআপগুলো পার্সোনালি ব্যবহার করতে পারবেন, বাট মকআপ সেল করতে পারবেন না। হ্যাঁ, সেল করলে আপনার কপিরাইট ধরবে। আপনি একটা মকআপ ব্যবহার করেন, তাতে কোনো সমস্যা নেই। আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি? জি স্যার। এই যে ফ্রি মকআপ গুলো আছে, মকআপ গুলো আপনি ব্যবহার করেন, বাট আপনি এই মকআপ গুলো যদি সেল করেন তাহলে এটা কপিরাইট। আপনার পার্সোনাল ইউজের জন্য আপনি মকআপ গুলোকে সাজিয়ে আপনার গিগকে সাজাচ্ছেন, তাতে কোনো সমস্যা নেই। আর আপনি মকআপ গুলো সেল করতে পারবেন না। কোনো একজন ব্যক্তি এসে বলতেছে যে আমাকে মকআপ করে দিতে হবে বা মকআপ ডিজাইন লাগবে, আপনি অনলাইন থেকে একটা মকআপ ডাউনলোড করে তার কাছে সেটা সেল করলেন, এই মকআপটা আমি আপনাকে দিলাম, এই মকআপের জন্য এত ডলার আমাকে দিতে হবে, এটা করা যাবে না। পার্সোনাল ইউজের জন্য অনুমতি থাকে। সামনে ফাইবারেরই আর একটা গ্রুপ আছে, ফাইবার বাংলাদেশ নামে, ওইখানটা চাইলে আপনি কথা বলতে পারেন। বলেন, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমরা লাস্ট টাইম
41 বাজে, আর নতুন কি করাবো বলেন, সময় নেই তেমন আর। রিস্টার্ট দিই। আচ্ছা, ফোল্ডারের মকআপ আছে, হ্যাঁ আপনি চাইলে ফোল্ডারের মকআপ ব্যবহার করতে পারেন। কি অবস্থা, এত টাইম লাগে কেন? কি সমস্যা এত? ল্যাপটপটা রেজিস্টার দিতে হবে। ফায়ারফক্সটা কেটে দিই। উফ, কয়েক সেকেন্ডের কাজ একটা, কতক্ষণ লাগতেছে। ডিলিট করে এগুলা, টাইম বাড়বে।
মনে করেন আমাদের ফোল্ডারের মকআপ হয়ে গেল একটা। ওকে, সাতচল্লিশ বাজে, আমরা নতুন আর কোনো টপিকস এখন আর যাবো না। বলেন এবার কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, কোশ্চেন গুলো সলভ করি। মার্কেট প্লেসে কার কয়টা গিভ হয়েছে? 3টা গিগ হয়েছে কারো? শামিম ভাই 2টা, 3টা হয় নাই কারো? মনি ভাই কয়টা হয়েছে? স্যার আমার 2টা ড্রাফট রেখে দিয়েছি, আর একটা আছে এখন। আপনার একটা? জি স্যার। আপনি তো লিজেন্ড। মার্কেট প্লেস নিয়ে কোনো কোশ্চেন আছে যে থাকলে করতে পারেন। কালকে 2টা রিকোয়েস্ট দিছি ভাই, রিকোয়েস্ট তারপর পরে কোনো রেসপন্সই পাই নাই স্যার। এটা কোনো ব্যাপার না, সময় দিতে পারছি না ভাইয়া, নয়তো অনেক করতে পারতাম। পার্সোনালি প্রবলেমে আছি। প্রবলেম মানুষ মাত্রই থাকবে, হ্যাঁ, প্রবলেম ছাড়া মানুষ থাকে না। আপনাদের সাথে মানে ক্লাস টাইমে আমার 2বার ফোন বাজছে, 2বার ফোন বাজছে, তাই না? ফোনের সাউন্ড তো অবশ্যই আপনারা শুনছেন, নাকি শুনেন নাই? টাইম ভাই শুনছেন তো? শুনছি। ফোন আসছে আর সিরাজগঞ্জ শোনা গেছে। সিরাজগঞ্জ হসপিটাল থেকে, আমার আম্মু হসপিটালে ভর্তি, এখান থেকে ফোন আসছে। ঠিক আছে, সো ভাই আপডেট কি এখন? আগের থেকে বেটার, বাট এখনো সময় লাগবে। দোয়া করি আল্লাহ সুস্থ করে দিক তাড়াতাড়ি। থ্যাংক ইউ। তো এই কারণে বলছি যে মানুষের সমস্যা থাকবে, বুঝছেন? সমস্যা ছাড়া কোনো মানুষ নেই, মানুষের প্রত্যেকটা মানুষের সমস্যা থাকবে। এই সমস্যার ভেতর দিয়েই যা করার করে নিতে হবে। আজ জীবনে যারা সফল, জীবনে যে যতটুকু সফল হোক না কেন, প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা ছিল। আজ আমি বাংলাদেশি একটা কোম্পানির কথা বলি না কেন, বিল গেটস বা স্টিভ জবস এর মতো বড় বড় মানুষের কথা বাদই দিলাম, বাংলাদেশি যে কোম্পানি, বাংলাদেশি ওয়ালটন, বাংলাদেশি যে আকিজ গ্রুপ, আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা আকিজ, ওনার ফুল নেম আমার মনে নেই, উনি একজন ট্রেনের মধ্যে পান বিক্রেতা ছিলেন, জানেন? ট্রেনের মধ্যে জি ঘুরে স্যার, ঘুরে জানি। ট্রেনের মধ্যে ঘুরে জি। তো আমার করে মানুষের রাখি জীবনে, মানুষের খুব জীবনে, লাগা। হ্যাঁ হ্যাঁ, মানুষের জীবনে এমন কোনো মানুষ নেই যার জীবনে সমস্যা নেই। আপনাকে যদি কিছু করতে হয়, সমস্যাকে পার করে করতে হবে। কারণ সমস্যা একটা যাবে আর একটা আসবে, একটা যাবে আর একটা আসবে, কোনো না কোনো সমস্যা সবসময় লেগে থাকবে। হয়তোবা কোনো সময় সমস্যা একটু বড় হয়, কোনো সময় একটু ছোট হয়, বাট সমস্যা ছাড়া কখনো মানুষ থাকতে পারবে না, সমস্যা থাকবেই। তো যদি কিছু করতে হয় সমস্যার ভেতর দিয়ে করতে হবে। সত্যেন বোস নামক একজন বিজ্ঞানী বলেছিলেন, আগেকার দিনে একটা ধারণা ছিল যে বাংলায় আসলে বিজ্ঞান সাধনা করা যায় না, বাংলা ভাষায় বিজ্ঞান সাধনা করা যায় না। সত্যেন বোসকে চিনেন? আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা চিনবেন হয়তোবা। হ্যাঁ চিনি। সত্যেন আপনার বোস, কথা স্যার। সত্যেন বোস কিন্তু হ্যাঁ মূলত বিজ্ঞানী আইনস্টাইনের সাথে মিলে একটা কণা তত্ত্ব আবিষ্কার করেছিলেন, যেটাকে বোস-স্টাইন তত্ত্ব বলা হয়। অর্থাৎ ওই তত্ত্বটা আইনস্টাইন এবং সত্যেন বোস একসাথে আবিষ্কার করেছিলেন। আমরা আইনস্টাইনকে কিন্তু ম্যাক্সিমাম মানুষ চিনি, সত্যেন বোস চিনি না। কিন্তু ক্রেডিটে কিন্তু আইনস্টাইন ভাই, ওটা দেওয়া হয়নি আর কি, বঞ্চিত করা হয়েছে। পরে বঞ্চিত করা হলো, সত্যেন বোসকে পরবর্তীতে সম্মান জানানোর জন্য
ওনার নামে যে কণা তত্ত্বের একটা কণার নাম করা হয়েছে বোসন কণা। জি, ভূষণ কণা বোসন কণাটা ওনার নামে পরবর্তীতে মানে করা, অ্যাড করা হয়েছে এটা। জি ওনার নামেও করা হয়েছে। তো যাই হোক, আপনার যদি মানে আপনি যদি কোনো কিছু করে থাকেন তার ফল আজ নয় কাল পাবেনই। এটা মানে পাবেনই, এটা সোজা বাংলা ভাবে বললে পাবেনই, সেটা আপনি যেভাবে করেন না কেন। তো উনি একটা কথা বলেছিলেন এই মানে এই বিষয়টার পর, যে আপনি যদি বলেন যে আপনি মানে কেউ যদি বলে যে বাংলায় বিজ্ঞান সাধনা হয় না, হয় সে বাংলা জানে না আর নয়তো বিজ্ঞান বোঝে না। খুব মানে আমার খুব ফেভারিট একটা উক্তি ওনার মানে দেয়া এই উক্তিটা, হয় সে বাংলা বোঝে না, নয় সে বিজ্ঞান না বাংলা জানে না, নয় সে বিজ্ঞান বোঝে না, সামথিং এরকমই একটা কথা বলেছিলেন। তো উনি বাংলাদেশে মানে বাংলাদেশের এই ইসে থেকেও আগে যে ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি ছাড়া কোন প্রফেসরকে মানে নিয়োগ করা হতো না, উনি সেই রেকর্ড ভেঙে দিচ্ছেন। পিএইচডি না করেই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হয়েছিলেন। সো প্রবলেম এমন কোনো মানুষ নেই যে যেখানে কোনো প্রবলেম নেই, প্রবলেম থাকবে। আপনাকে যদি কিছু করতে হয় প্রবলেমের ভেতর দিয়ে করতে হবে। শারমিন আপুর কথা যদি বলি, শারমিন আপু অনেক টাইম ক্রাইসিসের মধ্যে থাকেন, অনেক টাইম ক্রাইসিসের মধ্যে থাকেন। আর নিজের সংসার সামলাতে হয়, বাচ্চা আছে সেটা সামলাতে হয়, তারপর কাজ করতে হয়। বাট উনি একটা ক্লাসও মিস করতেছেন না এবং হোমওয়ার্কও করছেন মোটামুটি প্রায় রেগুলার বলা চলে। ওনার অনেকগুলো সমস্যা আছে, সেই সমস্যাগুলো পার করে উনি কাজটা করে যাচ্ছেন। উনি যদি একইভাবে চালিয়ে যেতে পারেন এসব মানে এর ফল উনি পাবেনই কনফার্ম। ঠিক আপনাদের ক্ষেত্রে বিষয়টা তাই, প্রত্যেকের ক্ষেত্রে কারো সমস্যায়, প্রত্যেকের সমস্যা তার নিজের কাছে সব থেকে বড়। হ্যাঁ, প্রত্যেকের ক্ষেত্রে তার নিজের সমস্যা তার নিজের কাছে সব থেকে বড়, তার থেকে বড় কোনো সমস্যা হয় না। এটাই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, এটাই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। এই সমস্যাগুলোকে জীবনের সাথে মানিয়ে নিয়েই আপনাকে যদি কিছু করতে হয় করতে হবে। যাই হোক, আমাদের প্রতিমন্ত্রী জয়েন করার কথা ছিল আজকে, বাট কেউই ভাই জয়েন আপনার করলেন না। ফ্যামিলিতে কে কে আছেন? আপাতত আমি, আমার আম্মু আর আমার আব্বু, আর কেউ নেই। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সবাই ভালো থাকবেন। অ্যান্ড আমি অবশ্যই আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করব যে ফুল একটা প্যাকেজ ডিজাইন করে পোস্ট করবেন, কমপ্লিট একটা প্যাকেজ ডিজাইন করে পোস্ট করবেন, এবং পারলে এই প্যাকেজের ডিজাইনটা একটু ভালো মনোযোগ দিয়ে প্রফেশনালি করার চেষ্টা করবেন, যাতে এটাই আপনি আপনার ফাইবার গিগে ব্যবহার করতে পারেন। ভাইয়া কি বলেন? আজকে না ভাই ভিজিটিং এর কথা ছিল, কিসের কথা ছিল? জি হ্যাঁ, ভিজিটিং করার কথা ছিল না? জি মন্ত্রী পরিষদের থেকে ভিজিটের কথা ছিল, বাট এখন হয়তোবা জয়েন করতে পারেন নাই, বা এমনটা ওদের হতে সময় পারে, নাই ভাই, ওরা যে কি করে না করে। এমনটা হতে পারে যে দেখা গেল মানে ব্যাচ তো অনেকগুলো, আমাদের শুধুমাত্র এমসিসির আন্ডারে আছে সম্ভবত 57টা না কতগুলো ব্যাচ শুনেছিলাম আমি। তো যদি তার মধ্যে 30টা ব্যাচ মানে অ্যাক্টিভ থাকে, সেই 30টা ব্যাচে ভিজিট করা তো ওনার পক্ষে সম্ভব না। মানে দেখা গেলো 10টা 12টা ব্যাচে ভিজিট করে চলে গেছে, এমনটা হতে পারে। যাই হোক, ব্যাপার না। আমাদের পক্ষ থেকে আমরা জি যতদূর ভাই। সম্ভব সবাই অ্যাক্টিভ ছিলাম এতক্ষণ, সো আসলে পরে সমস্যা হতো না। আজকে ওকে, ভাইয়া প্রেজেন্টে বেশি ছিলাম। কিছু বুঝিনি, আবার বলেন আভানি ভাই। বললাম যে আজকে তো ভাই আমরা প্রেজেন্ট বেশি ছিলাম। জি হ্যাঁ, আমি ক্লাসের আগে কয়েকজনকে ফোনও করেছিলাম প্রেজেন্ট থাকার জন্য, ফোন করেছিলাম আমি, যারা যারা একটু মাঝে মধ্যে গ্যাপ দেয় তাদেরকে ফোন করেছিলাম যে তারা যেন প্রেজেন্ট থাকেন। ডেমো কন্টেন্ট গুলো দিব। ডেমো কন্টেন্ট কি দিব শামীম ভাই? ভাইয়া জি বলেন শামীম ভাই, আপনি কোন ডেমো কন্টেন্টের কথা বলছেন? বুঝতে পারিনি। ভাই লিঙ্কডইনে ইউনাইটেড কিংডমের এক মানে ইন্ডাস্ট্রি কেমন জানি ওনার সাথে মানে কথা বলতেছি, উনার বললাম যে আমার বললো যে তোমার কি কোনো বিজনেস অ্যাকাউন্ট আছে কিনা, আমি বললাম হ্যাঁ ফাইবারে আছে।
উনি বললো যে তুমি এটা ট্রাই করতে পারো, মানে বাইনারি নেই কি জানি বলে একটা বললো যে সপ্তাহে $8,000 ইনকাম করতে পারে, ইনকাম করা যেতে পারে আর কি। আমি বললাম না, আপনি যদি আপনার কাছে যদি ফাইবার রিলেটেড কোনো কাজের জন্য ক্লায়েন্ট থাকে তাহলে যোগাযোগ করতে পারে, আচ্ছা আমি এরকম কিছু। সহজভাবে আচ্ছা, একটা কথা বাইনারিটা বলি, কি হ্যাঁ ভাইয়া? আমি সহজভাবে আপনাদেরকে একটা কথা বলি, একদম সহজভাবে। অতি অল্প সময়ে বিনা পরিশ্রমে যা ইনকাম করার অফার আসবে তার পুরাটাই ধোঁকা। আমার কথা বুঝতে পারছেন? জি জি একদম। তার পুরাটাই জি ধোঁকা। ভাইয়া, মানে এটা এটা আমিও মানে রিয়েলাইজ করছি যে এটা নিশ্চিত কোনো ধোঁকা। বিনানি.com এর যে কথাটা বলা, বিনানি আপনাকে বিভিন্ন রকম অফার করে ট্রেডিং করতে বলবে, আপনি আপনার মানে সব দিবেন, ইনভেস্ট করবেন, ঠিক আছে? আপনি মানে বেশিক্ষণ না, হয়তো 5 থেকে 10 মিনিট লাগবে আপনাকে পথে বসে যেতে। আপনি হয়তো 1 লাখ টাকা ইনভেস্ট করছেন, ঠিক আছে? আপনি স্টুডেন্ট হিসেবে আপনার কাছে 1 লাখ টাকা অনেক কিছু। 1 লাখ টাকা ইনভেস্ট জি করছেন, ভাই, এক লাখ ভাই টাকা অসম্ভব। ইনভেস্ট করছেন, ঠিক আছে? দুই 2-4-5 সেকেন্ডের মধ্যে আপনার ওদের রেটিং কমে গেছে, বাস শেষ, আপনার 1 লাখ টাকা শেষ। সো আমি অবশ্যই বলবো এই জাতীয় কোনো ট্রেডিং সাইটে যাবেন না। আপনারা অবশ্যই একটু পরিশ্রম করে কাজ শিখছেন, এই পরিশ্রমটা কন্টিনিউ করেন, এর ফল অবশ্যই পাবেন। ওকে, সবাই ভালো থাকবেন। লিভ নেন সবাই। ইসলাম ভাই কি বলছেন? ইন্ডিয়া, আফ্রিকা। ওয়ালাইকুম আসসালাম। ইন্ডিয়া, আফ্রিকা রা আমাকে রেগুলার কল করে ফরেক্স কমেক্স নিয়ে। ভাই আপনি ওই ফরেক্স এর ভিতরে যায়েন না তো, ফরেক্স একটা ভয়ানক জিনিস। হ্যাঁ ভাইয়া, এগুলো অনেক ভয়ানক। আগে করতাম, কিন্তু এখন আর কিছু করি না এগুলা। ওয়ালাইকুম আসসালাম।